চারিদিকে পুরো বাসাটা যেন নিস্তব্ধ, হাহাকার হয়ে আছে। কেউ কোথাও নেই, জনশূন্য হয়ে আছে। বাড়িটা খা খা করছে। প্রিয়জন কেউই এই বাড়িতে এখন থাকে না। বছরে একবার আসি ঈদ করার জন্য, আর আসার পরেই খা খা করে। খুবই কষ্ট হয় প্রিয়জন হারানোর সেই কষ্ট। এই বাড়িতে এখন কেউ নেই, সব দিকে শূন্য। যাই হোক, আমরা ঈদের ছুটিতে যখন বাড়িতে এসেছিলাম তখন কেউ যেহেতু থাকে না, সব বাজার গুলো এক এক করে করে নিয়ে তারপর হচ্ছে আমরা এসেছি। তারপর রান্নাতে আমরা চলে আসলাম। আর আজকের রান্নায় ছিল এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ ছিল, যেটা আমি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। গরুর মাংস রান্না করা হয়েছিল, আর সেই সাথে হচ্ছে মুরগির রোস্ট। যেহেতু আমরা অনেক দিন পর বাড়িতে আসছি, বাড়িঘর সুন্দর করে পরিষ্কার না করে ঘরে থাকা যাবে না, যার কারণে সব বাজারগুলো যেহেতু করে নিয়ে এসেছি, ঈদের বাজার, তো আগের দিন এই রান্নাগুলো আমরা কমপ্লিট করে নেব। তো যাই হোক, মুরগি কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে, গরু মাংস ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে রান্না তুলে দেওয়া হয়েছে। আর এদিকে আমি রোস্ট রান্না করছি, পেঁয়াজ সুন্দর করে বেরেস্তা করে নিব। তারপর হচ্ছে মুরগিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু জার্নি করে আসছি, অনেক ক্লান্ত। তারপর হচ্ছে অন্যান্য কাজও রয়েছে, বাচ্চাদেরও খাওয়াইতে হবে। জার্নি করে অবস্থা সবার খুবই খারাপ। আর রান্নাটা কমপ্লিট হলে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ব, যেহেতু পরদিন ঈদ ছিল। আর ঈদের রান্নাটা আজকে কিছুটা এগিয়ে নিচ্ছি, তারপর ঈদের দিন বাকি রান্নাটাও আমরা করে নিব। তারপর এই যে রোস্ট রান্না করার জন্য আমি মাংসগুলো একটু সুন্দর করে পেঁয়াজ বেরেস্তার সঙ্গে নেড়ে চিড়ে সুন্দর করে রান্না করে নিব। আর অনেকে রোস্ট রান্না করার জন্য হচ্ছে মুরগি একটু ফ্রাই করে নেয়, আর ফ্রাই করাটা একদম পছন্দ না। রোস্ট এমন ভাবে রান্না করবো একটুও ভাঙবে না, অনেকে যাতে মাংসটা ভেঙে না যায় সেই কারণে ফ্রাই করে নেয়। আমি সাধারণত এই কাজ করি না। আমার রোস্ট রান্নার হচ্ছে ধরনটা আলাদা, আর চেষ্টা করি বাসায় তৈরি করা মশলা দিয়ে হচ্ছে রোস্ট রান্না করি। আর যেহেতু মশলা যা যা লাগবে সবই বাসা থেকে নিয়ে আসছি। যাই হোক, আমি এখন মশলাগুলো যে আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি রোস্ট রান্না করার মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার রান্নাটাও কমপ্লিট। আজকের ব্লগটা কেমন লাগলো? ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।